এই হযরত বুখারী যিনি হাদিস শরীফের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনালক্ষ্য, জীবন দর্শন যুগ যুগ ধরে তানবীন হয়ে আজকে হাদিস শরীফের এই বিশাল এই বিস্তার জ্ঞানের ভান্ডার আমাদের নিকট পৌঁছেছে বিশুদ্ধভাবে। বিশুদ্ধতা যেমন হাদিস শরীফের বিশুদ্ধতা তেমন এই বিশুদ্ধতার পিছনে সবচেয়ে বড় কাজ করেছে আসমাউল রিজাল। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করে আপনার নাম অমুক, আপনার পিতার নাম অমুক, আপনার দাদার নাম অমুক, তার দাদার নাম অমুক, তার দাদার নাম সর্বোচ্চ 5 জন দাদা বলতে পারি। 10 নম্বর দাদার নাম কি বলতে পারেন কেউ? নাই। আর হাদিস শরীফ 1500 বছর পূর্বের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন সাহাবা থেকে কোন সাহাবা কিভাবে এই পর্যন্ত আসছে একটু দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আদালত সব শেখা, ডাইরেক্ট শেখা, মুআল্লাক মোতাবেক সব কিছুর বর্ণনা করে মুহাদ্দিস ইকরাম তার একটি মান নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ। তারবিক ও তারহিবের মধ্যে এই মান নির্ণয় বর্তমানে বাংলায় যে কিতাবটা বের হয়েছে সেটার মধ্যে আমরা সকলে পাবো। আলহামদুলিল্লাহ, আজকে এই বুখারী অনুষ্ঠানের বরকতময় এই অনুষ্ঠান যেভাবে আমরা আজকের এই আয়োজন করেছি, কিন্তু পূর্বে এই ধরনের আয়োজন হয় না। আলহামদুলিল্লাহ যাচ্ছে আর আল্লাহ পাক তাকে এনায়েত করতেছে। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ মসজিদে ওলামা একরাম ওলামায়ে দ্বীনের সংখ্যা কম, এখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে সংখ্যা বাড়ছে। আজকে যারা এখানে সকলে ওলামা একরাম, আমাদের সঙ্গে অনেক নতুন মানুষ যারা এই দরবার শরীফের সাথে মহব্বত ভালো, যা আমাদের মতো আমার মতো ছোট মানুষের দাওয়াতে আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, বরকত দেওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরের ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা দিয়ে আজকে আমার সঙ্গে অন্তর জামিয়া আসাদুল ইকরাম তারাও কাজ করতেছেন। সেই সঙ্গে ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা দিয়া ভাইজান দরবার শরীফ মুরিদান যে এখানে আছেন তাদের সন্তান এখানে দিচ্ছেন। আজকে তারা ফারিগিন হয়ে যাবে এবং তারা পাশ করে বের হয়ে যাবে এবং পুরাতন যারা এই মাদ্রাসাটিতে যারা ফারিগ হয়েছে তারাও আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আপনাদের আমাদের অনুষ্ঠানে শেষে নামাজের পরে ইনশাআল্লাহ তারা আমরা খাবারের ব্যবস্থা করেছি। মেহেরবানি করে আপনারা সকলে গ্রহণ করবেন। উপরে ব্যবস্থা আছে, আমাদের যারা আসছেন এবং মানিকগঞ্জে যারা আছেন, আজকে পীরের দরবার, পীর কথাটা সবাই জানেন, পীর কথাটা শব্দটা সবাই জানেন। পীরের দরবার কি হয় অথবা কি হয় না, কি হচ্ছে, এগুলো সবাই জানেন। কথা ঠিক কিনা? কোনো কোনো দরবারে জিকিরও হয়, জিকিরের সাথে আবার গান বাজনাও হয়, সবই আছে। যে যেটা চায়, পৃথিবী খোলা আছে, যা আপনি গ্রহণ করেন সেটাই গ্রহণ করতে পারেন। ইউটিউব মোবাইলে আছে না, ইউটিউবের মধ্যে যেটাই দিবে সেটাই আসবে। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের এই বিস্তৃতি এবং এই উন্নতি এবং দিন দিন বাড়ার যে সংখ্যা, লোক বাড়বে যেখানে সমস্যা সেখানে হবে, ভুল সেখানে হতে পারে। 5 জন ছেলে থাকার সংখ্যায় ভুল হতে পারে। আর আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন আবাদাতুন নাওয়াদের আমসাল, মানুষ মাত্রই ভুল আছে, হবে ভুল হবে, অপরাধ হবে। ওই ব্যক্তির ভুল কম যে তার ভুলকে স্বীকার করে আস্তাগফিরুল্লাহ করে, ওই আমার মহান মাহবুবের দরবার গৃহীত হয়ে যাবে। আল্লাহ পাক বেশি কবুল করবেন ওই ব্যক্তির আমল যার আমলের মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মানুষের যখন বিপদ আছে, শয়তানেরও বিপদ আছে। শয়তানের বিপদ আছে কিনা? শয়তান সমস্যার বিপদের মধ্যে এখানে যারা বলে বাংলাতে কথা বলেন
শয়তান বিপদে পড়ে, শয়তান চিন্তায় করে দুই কাজে শয়তান চিন্তা করে। এক নম্বর হলো বান্দা যখন ইস্তিগফার কামনা করে, ভুল করেছে তওবা করে নেব। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। শয়তান বলে সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ আমার। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার যখন বান্দা করে তখন শয়তান বলে আমি মহাবিপদে আছি। আর আরেক কাজে শয়তানের বিপদ আছে, সেটা হলো যখন নেকের রাস্তায় সে ডানে হাঁটতে পারে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের যিনি চলে গেলেন আমাদের দারুল মাসাব বাড়ি ধারা মাদ্রাসার মহাশিক্ষা মেহমান আসছিলেন, মাদ্রাসার শিক্ষক উস্তাদ, ওনারা তার চলে যাবেন ওনারা বিদায় হয়ে গেছেন। সম্মানিত ওলামা একরাম, আমার দায়নি ভাবে যারা আমরা আছি একই সাথে বসা আছি, এই অনুষ্ঠান এখন আপনারা অনুষ্ঠান চালাবেন, আপনারা দোয়া করবেন। এখানে আমি দোয়ার জন্য কিছু না, এখানে পিছনে ব্যানারে দেওয়া হয়েছে 10 তারিখ ফজিলত প্রদান করবেন সম্মানিত ওলামা একরাম। যারা আজকে সম্মানিত মেহমান অত্র মাদ্রাসার আসাদুল ইকরাম যিনারা আছেন, আপনারা সেই বরকত দিবেন। সেই বরকত দেওয়ার জন্য, দোয়ার জন্য আমরা সকলকে দাওয়াত প্রদান করেছি। ওলামায়ে দ্বীন আপনারা আসছেন, আরো আসবেন, সামনে কিয়ামত পর্যন্ত আসবেন। আমরা যদি আসতে নাও বলি তাও আসতে হবে, কারণ যে কোনো পীরের দরবারে শিরক বেদাত হওয়ার সম্ভাবনা বেশি। ওলামায়ে দ্বীনের যাতায়াত যদি থাকে তাহলে পরে এই দ্বীনের ক্ষতি হবে না, তাহলে পরে আমরা ভালো মতো চলতে চাবো। আর আমাদেরকে আপনারা যদি ছেড়ে দেন, কাছে যদি না আসেন, ইসলাহের জন্য যদি না আসেন, তাহলে আমি আমার ইচ্ছা মতোই চলবো। বাংলাদেশে কোন লোক যদি ইমাম মাহদী দাবি করে, তবুও তার পিছনে 500 মানুষ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? ঠিক। বাংলাদেশে যদি কেউ বলে যে আমি স্বপ্নে আমি কি হয়েছি নবুয়ত পাইছি আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ, তবুও তার পিছনে 300 মানুষ। কেউ যদি বলে আরে জানোস না আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আমি তো নিজেই খুদারে, তবুও তার পিছনে 1000 মানুষ পাবো। কথা ঠিক কিনা? ঠিক। আবার কেউ যদি বলে আমার মধ্যে তো আল্লাহ খুদা আছে, মার আমার সেজদা, তবুও তার পিছনে 2000 মানুষ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? ঠিক। আমার কাছে একজন 2 জন লোক আসছিলেন, ওনারা ভদ্রলোক মানুষ, ব্যবসা করা, মাথায় টিভি নেই, গাড়ি ছিল না। 2 জন লোক এসে বলতেছে, হুজুর আমরা অমুক দরবার থেকে আসছি, আমাদের কাছে দিলে কথা বেরিয়ে গেছে, কোন দরবার এর নাম আমি বলবো না। তা বলেন, আমারে বলতেছে কি আর কুবনে কতদিন থাকবে? আল্লাহ কি দিনের মানুষ নেই? আমার ভাই টিভি সুবিধে কি আপনারা কোন লাইনের মানুষ বুঝতেছিলেন? তো আমি তো কথাই বলি, কুবন থাকার কোন জায়গা মেলায় কুবনে থাকছেন, এখন জাহের আমি তো বিভিন্ন প্রোগ্রামে যাই, ওয়াজ করি, আমি তো জাহিরি। না না না, বহুদিন গোপনে ছিলেন, কথা রাখেন না, কথা কইয়ে দেন, আবার ব্যস্ত বুঝি কি কথা বলতেছে যে আমরা 2 জন আসছি অমুক দরবার থেকে, আমরা বলি ঠিকই, কিন্তু মানুষ আমাদের কথা মানতেছে না খুব বেশি, আমরা সংখ্যায় কম। আপনার মতো একজন মানুষ যদি এত লক্ষ্য মিলতেন যে আমাদের সাথে যদি থাকতেন, তেমন দল হয়তো বড় হইত। আমি তো কোনো দলের সাথে নাই, আমি কোরআন সুন্নাহর দলের সাথে আছি। তারা তো ফিকুম আমরাইলে নাম তাদের মাতা মাসাক বিহিমান কিতাবাত তাই সুন্নাহ দ্বারা চলি, আমি এটার সাথে আছি। কয়না ঠিকই আছে, কিন্তু কোরআনের পরে আর আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা। কোরআনের কারিমের পরে যদি কিছু থাকে তাহলে এটা তো পরীক্ষা। না না না, এটা গোপন ভেদ। ধর্ম কি? আমরা
আমরা তো দেখেন আমাদের পীরের দরবারে থাকি, আমার পীরের আমরা সেজদা করি। বেশ ভালো কথা দিছে না, এটা আমার সাথে কি হয়? আমরা শুনছি মানে একটু নরম মানুষ ভক্ত সকল তোমার মনে কাজ করা ভালো দেখছি, ঠিক আছে কাজ করবো মানে আপনার বুঝাইলে আপনার যদি আরম্ভ করে দেন তাহলে আমাদের দল না বড় হয়ে পড়ে। ওনার এই কথা বলে হাসতেছে, ওর রাগ করতেছে। আপনি কি করে চাইলেন যে আপনি আপনার যে দরবারে শ্রদ্ধা হয় আর সেটা আমরা বললে আমি সেটা করবো? হয় না, আপনি একটু নরম মানুষ, ভদ্র মানুষ, কেউ সাথে কায়দা ব্যবহার করেন না, তো আপনার বুঝিয়া পারো। ঠিক আছে, আপনার ভুল আছে কি? আমার প্রশ্ন করতেছে যে আল্লাহ কোথায় থাকে? আমরা আল্লাহ তো সব জায়গায় আছে, তাই না? অত ভাষা পাওয়া শুনলাম সব জায়গায় আছে। সালা কই বাজে রিফাইন করি অনাহ প্রবিলাই মিন হাবিল ওয়ালি সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দূরে থাকে তাহলে কোন দূরে ডাকি, কাছে থাকলে তাহলে কোন আসতে ডাকি? আল্লাহ উত্তর করেন ওয়াজা সালা কই বাজে রিফাইন করি, হে রাসূল আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলেন, আমি ওদিনই করব। কতটুকু নিকট করতে আল্লাহ বলছে ওই বেলায় বলেন চলে যা বলতেছে আল্লাহ আপনার ভিতর আছে, আল্লাহ আছে তো আল্লাহ তো আপনার ভিতরে আছে কিন্তু দেখেন না চোখে, কাজে আপনার যেমন আছে সমস্যা নাই, আপনি গুরু জানতে পেয়ে কোন দিকে একটা জীবন দেখ। আমাদের বাঙালি মানুষ বাঙালি যুক্তি না দিলে কেতাবের যুক্তি দিতে পারবো না, কথাটা বুঝতেছে? পরে শেষে বললাম যে ঠিক আছে, আপনি আমার একটা প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে আমি আমার মুরিদদের মধ্যে বলে দেবো যে তিরিশ আজকে থেকে বাবা হ্যাঁ হ্যাঁ ও তো ভালো কথা থাকে সম্ভব, আপনি প্রশ্ন উত্তর দেবো। আমার বাবার কত বছর থাকে? আমি 27 বছর। সে দিয়েছেন কত নিয়ে কয়েক হাজার, কয়েক হাজার আমার দিলে পরে আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে আমি এটা সমর্থন করতে পারি, তাছাড়া এটা সাফারাম। ঠিক আছে, আমি শোনেন আপনার পীরে যদি ওই দরবার যদি কয়েক হাজার বা শ্রেষ্ঠ যদি হইয়া যায় থাকে, কেন দিচ্ছেন? আমার পীরের মধ্যে আল্লাহ আছে, খোদা আছে, এই জন্য দিচ্ছেন। আমাকে ভালো কথা, আপনার মধ্যে কি আল্লাহ পাকের অস্তিত্ব বিরাজ করে না? আপনার মধ্যে কি আল্লাহ পাক নাই? হ্যাঁ আছে। আপনি দুইজনের মধ্যে আছে না? হ্যাঁ আছে। দরবারে যাবেন, পীরের উপর বলবেন তোমার শ্রদ্ধা দিচ্ছি কয়েক হাজার বার, অন্তরে আমার শ্রদ্ধা দেখছি তাই বলে কি আমি পীরের আমাকে আমার মতো আমাদের বীর দেব এটা হইব না? স্বীকার করেন আপনার মধ্যে আল্লাহ নাই? হয় না আছে? মাস আপনার সাথে তর্ক করে পাবো না, এই রাস্তা থেকে ভালো রাস্তায় আসছে, এগুলোর মধ্যে কিন্তু ঠিক নেই। কাজে সেই দরবারে গান হয়, বার্তা হয়, জিকিরও হয়, আবার জলসাও হয়। কোরআন যেখানে আছে আলো সেখানে আছে, হাদিস শরীফ যেখানে আছে আলো সেখানে আছে। কোরআন যেখানে নাই আলো সেখানে নাই, অর্থাৎ অন্ধকার আছে, শিরক এবং বিদআত আছে। ধন্যবাদ। ঠিক কিনা? আমার ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতুহু তায়রা তাহরি বিহি ফি মাকানিন সাহিকিন। মানিকগঞ্জ শরীফের ব্যক্তিত্বে সম্মানিত ওলামা কেরামুল আযম যারা উপস্থিত আছেন, ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ এর মাসলাক মাজাহির তরবিয়তে এই মাদ্রাসা প্রতিষ্ঠা। আমি লালবাগে পড়াশোনা করছি, আলিয়াতে পড়াশোনার সংখ্যা আবার বেশি, কিন্তু আমি কর্মনিসের মাদ্রাসাকে আমার ভালোবাসি, আমার আত্মার জগতের তাল্লুক সেই করে নিয়ে এখানে তাকবিরে দেওয়া পর্যন্ত মানুষ উন্নীত হয়েছে, হয়েছে। সঙ্গত কারণে আমরা আগে থেকে সুপারিনা কুর্সি জীবন কিস্তিটা আমরা ধরেছি, আপাতত বন্ধ আছে, আশা আছে চালু করবে ইনশাআল্লাহ, তবে তা পর্যন্ত আছে। হায়াতুল উলিয়া এবং বেগমুল মাদ্রাসার কওমিয়ার সাথে ইলহাক করে গেছে এখানে। অতএব ওলামা একটা ওলামাদিন যত ভালোবাসবেন, আমাদেরকে আদর করবেন, তত মহব্বত বাড়বে এবং তত আমি যদি সহিভাবে চলি যে লক্ষ মানুষ পথভ্রষ্ট হবে সবাই। আর আমি যদি গাইরে সহি চলি তাহলে এই লোকেরা পথভ্রষ্ট হয়ে যাবে।
পীর মুরিদ এমন একটা কাজ করে, তুই সব যদি খারে খারে পানিও খা, তাহলে মুরিদে মনে করবো আমার পীর কোন মাকামের উপরের স্তরে পাকা বিলের স্তরে যায় আসলো, এই জন্য খারে পানি খেলে তুই যাবো। এই কিন্তু এই তো তা বলে না, শরীয়ত তো তা বলে না। অতএব যখন আমাদের সংখ্যা আসবে, বসবে, বেশি হবে, অভিমান্তার হুজুর আসবে, বসবে, আমরা আমাদের প্রচেষ্টা করেছি, লক্ষ লক্ষ মানুষ আসে, আরো আসবে, আরো বলবে, মহব্বত বাড়বে, অতীতের কোন না কোনো ভুল বোঝাবুঝি নিরসন হবে, কোন প্রকার তিক্ততা থাকলে সেটা মিষ্টিতে পরিণত হয়ে যাবে। তাহলে এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমরা কি আমল করতে পারি না? ওয়ালা তাসতাবিল হাসান ওয়ালা সাইয়্যিদ ইত্তাবিল্লাহি আহসান হাইসাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা হলে পরে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি পড়াশোনা করছি, আমি বুখারী শরীফ পড়ছি, হাদিস শরীফ পড়ছি, মাদ্রাসা পড়ছি, আলেতে পড়ছি, তারপরে গরমিতে পড়াশোনা করছি। আপনি একটা হাদিস শরীফ নিয়ে আমাকে যদি বলেন, তাহলে আমি সেটা অস্বীকার কেন করবো? আমি তো সহি মতোই চলতে চাই। 5 ওয়াক্ত নামাজ করি, দাঁড়িয়ে বসে নামাজ করি, মাথায় পাগড়ি দেই, জামাতে নামাজ আদায় করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ লেখি, কোরআন শরীফ হেফজ শুরু করছে এই বয়সে। তাহলে আমি কি চাবো জাহান্নামে যাই? আমি একটা জাহান্নামে গেলে আমার একটা পর্দা আছে, 1 লাখ টাকা। লক্ষ মানুষ জাহান্নামে গেলে একটা ব্যবস্থা নিজেও বললাম, এরকম বাইকটাও খাইতাম। আমি একদিন প্রশ্ন করলাম মনে নেই যে এক মহিলা মামুনের ঘটনা শুনি, বলি আমি, সে নিজে পানিতে ফেলে মরছে, গলায় রশি বান্ধা ঢিলার মধ্যে পানি দিয়া, ওই ঢিলা দিয়া ডুইবা মারা গেছে। কুলে ছোট বাচ্চাটা নিয়ে বাচ্চাটারও বাঁচতে কোন ধরনের বড় মানুষ বললো এখন মরার একটা হিসাব আছে। হে নিজেও মরছে আর ধরনের খুন করছে। তাহলে পরে দুইটা খুনের দায় হলো কিনা? নিজের নফসের মানুষ মারছে এবং আরেকটা শিশু বাচ্চাকে সে কমলাপুর স্টেশনে এক মহিলা মামল নিজে মরছে, রেলের নিচে কইরা, বাচ্চাটারও রেলের নিচে কইরা, ফেরও মারছে। এটা কোন ধরনের হিসাব পত্র? এই ধরনের দূর অবাধ এবং এই রক্তপাত, এই খনাখনির হিসাবপত্র কর্মের মধ্যে থেকে সব চলে যাবে যদি ধ্যান, খেয়াল, বায়াত, আল্লাহর জিকির যদি থাকে, সব যদি থাকে। আমাদেরকে যেন কবুল করে নেয়। তালেবের মধ্যে যত রুল আছে সব রুল সরাইয়া করা এবং সন্ন্যার ভিত্তিতে পুরা বাংলার জমির মুখে লেপটপ থেকে তেতিরা পর্যন্ত কোরআনের আলো চালাইতে হবে। আল কোরআনের আলো, হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আয়াতের আলো, আত্মশুদ্ধির আলো, শুধু কোরআনের আলো জ্বালাইলে হবে না, সুন্নাতের আলো জ্বালাবে। সুন্নাত চালাতে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস। সুবহানাল্লাহ। এটা জ্বালাইতে হবে। কাজে ওহীর আলো, ওহীর মাকতুর আলো জ্বালাইতে হবে, ওহীর গায়রে মাকতুর আলো জ্বালাইতে হবে। আল ওহী হুয়া কালামুল্লাহ মুনাজ্জালু আলা আমবিয়াইহি, এটা জ্বালাইতে হবে। সুবহানাল্লাহ। আর অন্তরের মধ্যে, কালবের মধ্যে যে রোগ আছে, এই রোগের চিকিৎসা আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ, আল্লাহ পাকের জিকির হলে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি সবকিছু বন্ধ হয়ে যাবে। মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আজকে সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী, সম্মানিত মেহমান, ওলামায়ে কিরাম, তাদের সঙ্গে অর্থ মাদ্রাসা আসিফুল ইকরাম এবং মাদ্রাসার ছাত্র যারা ফারিকিন প্রগতিতে চলে গেছেন, আল্লাহ পাক এই
পবিত্র অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর মাদ্রাসা বলে বলে বৃদ্ধি হচ্ছে, আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। ওলামায়ে কেরাম ওলামায়ে দ্বীন বসলে আলোচনা করলে ভুল বোঝাবুঝি কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্ট আলাপ আলোচনায় মানুষকে পরিপূর্ণতার মধ্যে আসবে। দেখা দেখছেন কাছে বসা হয়েছে, কাফেররা কাছে আসছে, বসছে, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে। মাইকেল বাবা শিল্পীর সাথে গোটা বাংলার জমির বুকে মাদ্রাসা ছাত্র হুজুর শিক্ষক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো তাহারুজ নেই, কোনো কিছু নেই। দোকান শিল্পী বানানো নাকি বানাইতে পারবেন? হাদিস শিল্প বানাইতে পারবেন কি না? কথা তো আমরাও জানি। قد اتفق جميع الأئمة في العالم أن أصح الكتب بعد كتاب الله الصحيح البخاري। এটা আমরা জানি, আমরা বুঝি এই জিনিসটা। অতএব কোরআন এবং হাদিস শরীফ পড়া, কোরআন হাদিস শরীফ চর্চা করা, কোরআন হাদিস শরীফ নিজের জীবনে বাস্তবতা রূপ দেওয়া, কোরআন হাদিস শরীফ সমাজের মুখে বাস্তব রূপ দেওয়া দরকার। সুবহানাল্লাহ। এই বাস্তব রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে উলামায়ে দ্বীনের ইত্তেফাক দরকার। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ করা কখনোই আমাদের উচিত হবে না যে পুরো আলেমের দ্বীনের মনে কষ্ট, কোন একটা দূরত্ব হলো, ওই দূরত্ব আর করা যাবে না। হক তরিকতপন্থী পীর মাশায়েখ হুজুরগানে দ্বীনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত যতগুলো দরবার আছে বাংলার জমির বুকে আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা দূরত্ব রাখা যাবে না। এবং হকের রাস্তায় ওলামায়ে কেরাম আল ইত্তেহাদু মা'আল ইখতিলাফ জোরদার সুবহানাল্লাহ। ইত্তেহাদ থাকবে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু ইত্তেহাদ থাকতে হবে। জোরদার সুবহানাল্লাহ। অতএব সারা বাংলার জমির বুকে 25,000 কওমি মাদ্রাসা হিসাবে পড়ানো হচ্ছে। এই কওমি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আরো বাড়বে কিনা? সব মিথ্যা পরাভূত হয়ে যাবে, সত্য সমাগত হয়ে যাবে। যার হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং সেই সত্য উদ্ভাসিত হয়ে যাবে। কোরআনুল কারীমের সত্য, হাদিস শরীফের সত্য, রূহের আত্মার জগতের এই সত্যতা গ্রামে গঞ্জে মাঠে মাঠে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরো তাড়াতাড়ি হবে যদি ইত্তেফাক পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। হক তরিকতপন্থী পীর মাশায়েখ হুজুরগানে দ্বীন এবং কওমি মাদ্রাসার হুজুর যারা আছেন তাদের সাথে মানিকগঞ্জ দরবার শরীফের কোন মতানৈক্য নাই, কোন মতবিরোধ নাই, সবাই ইত্তেফাক, আমরাও ইত্তেফাক। একযোগে চলতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি চাই, এটাই হলো আমাদের কথা। পড়ার পর হাদিস শরীফকে সামনে নিয়ে কোন দল নেতৃত্ব কে দিবে, কে সভাপতি, কে সেক্রেটারি, এটা তো দরকার নাই। দেখেন, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। বাংলাদেশের কোন খ্যাতনামা একজন আলেমের দ্বীন উনি বলতেন আপনার এই বেফাককে বলতেন হলো নেফাক। বেফাককে নেফাক বলছেন। কথাটা বলছেন। আমি বেফাককে নেফাক করি না, তবে বেফাককে সমর্থন আমিও ছিলাম না। এটা একটা বোর্ডের মাধ্যমে আসলে এটা ভবিষ্যতে কোনো সমস্যা হইতে পারে। যেহেতু দেওবন্দের নিসাবের হিসাব করতে করতে আমি ঠিক থাকতে চাইলাম, কিন্তু সবাই যেহেতু ইত্তেফাক, আমিও ইত্তেফাক। আলহামদুলিল্লাহ। নেফাক তো বলি নাই। বেফাককে নেফাক যিনি বলেছেন তিনি এখন বেফাকে এসে গেছেন। কথা ঠিক কিনা বলেন? এগুলো করেন না, এটা ঠিক না। এরকম করবেন না। বয়সে যদি কেউ ছোট হয়, যদি সে উঁচু হয়, মর্যাদায় যদি সে বড় হয়ে যায়, আপনার ক্ষমতা থাকলেও আপনি তাকে ছোট বানিয়ে হাত দেওয়ার ক্ষমতা আপনি দিতে পারেন না। তাতে কি হবে? তাকে ধমক দিলে তাহলে পরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, যদি সে ধৈর্য ধারণ করতে পারে। আর যে দিল, তার ক্ষমতাটা খাটাইল, তার সম্মান মান পর্যায়ে হাজারো কম হয়ে যাবে। সবার কিন্তু একটা ব্যক্তি সম্মান আছে, সবকিছু আছে। একটা মানুষ যখন উপরের হিসাবে যখন তারাক্কি হয়, আল্লাহ পাক যখন তার সম্মান শ্রদ্ধাকে যখন বাড়িয়ে দেন, তখন তার উপরে অনধিকার চর্চা করে এমন ধরনের কোন কাজ যেটা করা ইসলামে কিন্তু নিষেধ আছে।
আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা একটা কথা খেয়াল করেন, একটু বেদবি নিয়ে এটা। এখানে যারা আসে, লক্ষ লক্ষ লোক যারা আসে, আমার দোষ অপরাধ ভুল আমার করতে পারে, সেই ভুল জনসমক্ষে সেই ভুল শুধরে দিয়ে যদি দুইটা কথা কটু কথা বলে, তাহলে লক্ষ মানুষকে তারা সম্মান করবে নাকি? দায়িত্ব তো তার, দায়িত্ব আপনি রেডি করেন তাই কথা ঠিক কিনা বলে? ঠিক। তাহলে যার দায়সে লক্ষ মানুষের হিসাব পত্র গণনামাজ হয়, তার দায়সে আপনি যদি তাকে অনধিকার চর্চা করে, সম্মান আপনার বাড়বে না, সামাজিকভাবে সম্মান কমে যাবে। যাকে প্রতিবন্ধ করলে সে ধৈর্য ধারণ করার কারণে তার সম্মান হাজার গুণে বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে দেন, রহমত করেন, বরকত আল্লাহ বর্ষণ করে নেন। আজকের এই মাসিক মাহফিলের ইসলামী জলসায় এবং সেই সঙ্গে সম্মানিত ওলামা একরাম, ওলামা ইসলাম যারা এই ফাতহুল বুখারী অনুষ্ঠানে একত্রিত হয়েছে, আসছেন শুধু বরকত দেওয়ার জন্য, আমরা বরকত নেওয়ার জন্য আপনাদের নিকট থেকে আমাদের মধ্যে একজন অতিথি উনি তশরিফ করেছেন, বাড়িঘর মাদ্রাসা নাসিয়া তালিবা সাহেব, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজুর কাশিম সাহেব, যার লেখা কোন ইমতিহান নেওয়া হয়তো না, দাখিলা সেই দেওবন্দ মাদ্রাসা সরাসরি ঘটি দেওবন্দের ছাত্র ইউনিক ছিলেন। আলহামদুলিল্লাহ, ইলম উঠে যাবে কিভাবে? বড় বড় মানুষ আলিমে দ্বীনকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবেন, এইভাবে ইলম উঠে। অযোগ্য মানুষ নেতৃত্ব দেবে, হালাল হারাম বুঝবে না। আজকে সারা বাংলার জমিনের বুকে মানুষ পৌরাণিক জ্ঞান কম, হাদিস শরীফের জ্ঞান কম। আমার একটা কথা মানুষের বলতে চাই, সেটা হলো কি, আজও বাংলার জমিনের বুকে, যেহেতু বাঙালি মানুষ, আমি বিদেশের কথা আমি বলি না, বাংলার জমিনের বুকে কোরআন হাদিস শরীফের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আলো জ্বলছে, একমাত্র কওমি মাদ্রাসা সালের এই তর্ক গভীরতার কারণে। ঠিক। অন্যান্য আরবি প্রতিষ্ঠান আছে কথা ঠিকই, তারা খারাপ কিছু করে ইসলামের কথা বলে, কিন্তু মূল মারকাজি যে কাজটাকে ধরে রাখা হয়েছে, ইমান আকীদার যে মূল ব্যাপারটা যেটা, সেটা কওমি মাদ্রাসার মাধ্যমে সম্ভব। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসুন নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই এবং মুরিদান সালিকিন যারা আসছেন তাদের সবাইকে উদ্বুদ্ধ করি, আপনাদের ছেলে সন্তান মাদ্রাসায় পড়বে, কোরআন শরীফ চিনবে, জানবে, আপনাকে সম্মান করবে। আমি এক জায়গায় গেছিলাম, সেই লোকটা আমাকে বলতেছে যে আমাকে তো বলতে, আব্বা হুজুর আমার একটু দোয়া করেন। আমি ঠিক আছে, দোয়া করেন, কিসের দোয়া? দোয়া করলে আমার এই ফুলা বইটা যা ক্ষয় হয়ে যায়। আমি এটা কোন ধরনের দোয়া? পয়সা থাক, বড় পয়লা বইটা যায়, কি কারণ? তাই সুযোগ পাইলে আমার ওর মার গলায় টিকি দেয়, সুযোগ পাইলে ইডাল হয়ে যায়, সুযোগ পাইলে ইডাল হয়ে যায়, ওর বিরুদ্ধে দেখতে আমার জীবন সার কি পোলা না খাবো সবরা হয়ে গেছে, ক্ষয় হয়েছে। খেয়াল করার পিছনে তার দোয়া ক্ষয় হয়ে যায়। আমি বলতে আমার একটু সময় দেন, কিছুটা দিন, এই ক্ষয় যদি ফিরান যায় আল্লাহ ফিরাইব। তা ঠিক আছে, ওই হিসাব করতে গেলে তার জিকির কালাম বাতিয়ে দিচ্ছি, আস্তে 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 জিকির ধইরা এখন জীবনের পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ। এখন বাপ মার খেদমত করে আলহামদুলিল্লাহ। আর আমি কইছি, আপনি তো কইছিলেন ক্ষয় হয়ে যাবে লিখে, আমি তো তোলা ভালো যদি কইও থেকে দোয়া করিয়ে দিলাম, আমি আল্লাহ কবুল করে বন্ধ ঘুরিয়ে নিলাম, তাই কইছিলেন কি করবার লিখে। আল্লাহ ভালো করছেন, ভালো মালিককে দাওয়াতের কাজ করেন। আপনি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের খারাপ বলবেন, খারাপ বলে তাকে ভালো রাস্তা আনা যায় না, তাকে দাওয়াতের মাধ্যমে ভালো রাস্তা, দাওয়াতের মাধ্যমে তাকে ভালো রাস্তা আনা যায়। গান গাইছে একজন মানুষের কান্দ হারাম
বাজনা তো হারাম, এই মেয়ে গান গাইছে বাজনা বাজাইছে যাইবা তো তুমি জাহান্নামে, এইটা না বলে তাকে দাওয়াত দিতে হবে। ভাই যখন গান নামাজ পড়ে জিকিরটা করে দাওয়াতের কাজ করে, দাওয়াতের কাজ করলে পরে ওই লোক যদি কিছু আমল করে তাহলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আব্দুল মালিক আব্দুল খালেক কয়েকদিন গাজীপুরের এই মাথায় এরকম সুর আসছে, তারপর দুর্নীতি গেলে সব কিছু হাতেই রাখে। গাজীপুরের নাম করা বয়াতি আব্দুল মালিক বয়াতি, আর ভাইয়ের নাম আব্দুল মালিক, আব্দুল খালেক বয়াতি। পরে আমাকে বলতেছে যে ওদের খালি চিকির করুন, কিন্তু আমি ওর গান বাজনা করি, আমরা করেন না, তবে চিকিরটা করি। পরে সেই চিকির ধরছি, ধরার পরে কলমের মধ্যে আল্লাহ আরো আসছে, এখন মাথায় কি ঝুঁকবে, তার বাড়িতে কিছু কয় এই যে ইয়ের মধ্যে বাক্সের মধ্যে সব যন্ত্রপাতি দেয়, জমের মতো পালা দিচ্ছে। যদি তাকে মাছটা বেশি দিতেন দৌড়াইটা, সে আল্লাহ রাস্তা আসতো। ওদের দরকার হলো দাবাকে, ওলামাদের দরকার, বিশেষ করে মানিকগঞ্জের ওলামাদের দরকার। মানিকগঞ্জ আসা আমাকে দাওয়াত প্রদান করা, আপনাদের আসা দাওয়াত প্রদান করা, ভুলের মধ্যে থাকলে দাওয়াত দিতে হবে। তবলিগ আমাদের ভাইরা বন্ধুরা যেভাবে দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে গোটা বিশ্ব পৃথিবীর মুখে এই কারবার দাওয়াত দিতেছেন, আমাদের দাওয়াত দিতেছেন, একরামুল মুসলিমের দাওয়াত দিতেছেন, হদের দাওয়াত দিতেছেন, তাদের দ্বারা ইসলামের কোনই খেদমত হয় না, বিশাল খেদমত হয়। দাওয়াতের কাজ করি, আসেন দাওয়াতের কাজ করি, মহব্বত দে, ভালোবাসা দে, ভালোবাসা দিতে দিতে কি হয়ে যাবে, গোটা সমাজটা ভালোবাসা সুন্দর এবং ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। সম্মানিত ওলামা একরাম তশরিফ করেছেন, আমাদের বাকি কাজ এখন ইনশাআল্লাহ তাআলা হবে। আপনারা যেভাবে করেন, আপনারা দোয়া করেন, আমরা সকলে দোয়া প্রার্থী এবং এই মাদ্রাসার ছাত্রদেরকে দোয়া করবেন এবং তারাও যেন ভবিষ্যতে মুত্তাকি পরহেজগার যারা হয় মাদ্রাসার তারাকে আল্লাহ পাক যেন এনায়েত করেন। আর এই মাদ্রাসার নির্দিষ্ট কোনো ইনকাম আমাদের নাই, এভাবে সব আছে তারা সব কিছু দিয়া তারা আমরা সকলে চালানোর চেষ্টা আমরা করি। সম্মানিত ওলামা একরাম যারা তশরিফ করেছেন, আপনারা কিভাবে অনুষ্ঠান সম্পূর্ণ ভালো করা যায়, কিন্তু কি করবেন আপনারা করেন, আপনারা দোয়া করেন। এই অনুষ্ঠানে আমি দোয়া করার কেউ না, আগে একজন দোয়া করে হয়ে গেছেন, আরো সকলের নিকট দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন কবুল করে নেন। কোনো একটা আমাদের অসুবিধা নাই। এখন আমাদের জামাতে নামাজ হবে, জামাতে নামাজ হওয়ার আগে আমাদের অনুষ্ঠান শেষ হবে। যেহেতু ওলামা একরাম ওলামা দ্বীন আসছেন যারা সম্মানিত, তাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য থাকে, অনেক একটা প্রোগ্রাম তাদের থেকে অনেক সময় তারা এখানে দিতে পারে না, দিতে আমাদের আগে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। এবং দস্তরবন্দি যারা ফজিলত তারা প্রদান করবেন, আপনারা আপনাদের হাতে আপনারা দেবেন। আমি এখনকার অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের এই মাদ্রাসার আমাদের মাওলানা হারুন সাহেব, আমাদের মাদ্রাসার সম্মানিত আসিফুল ইকরাম, আমাদের মোহতামিম সাহেব আছেন, ফারিক হয়েছেন, আমাদের হাসানুল্লাহ সাহেব আছেন, উনি লালবাগ থেকে ফারিক হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার গ্রুপের যিনি দায়িত্বে আছেন, আপনারা আমাদের নাজিমা তালিবা আমাদের ইসমাইল সাহেব আছেন, তারপর আমাদের মাওলানা আমাদের ওলিউল্লাহ সাহেব আছেন, হাফেজ মাদ্রাসা আছেন, বললাম মাওলানা সাহেব আছেন, আমাদের মোহাম্মদ সৈয়দ এবং মসজিদের উপরে বড়কাটা থেকে ফারিক হয়েছেন, এবং আমাদের মাওলানা ইহয়া সাহেব আমাদের মাওলানা ইহয়া সাহেব আছেন। আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়ারাস মাস্টার্সদের ফিল্ড আমরা পাস করছি। উনি আমাদের এই মাদ্রাসার খণ্ডকালী শিক্ষক, আপনার বোধ হয় তাহাবি শরীফ করেন, উনি তাহাবি শরীফ পড়ান আর কি। বসে হুজুর আরো যারা আছেন, আমাদের হরিশা হুজুর আছেন, ৮,০০০ থেকে উনি দাওয়া কমপ্লিট করছেন, তার বসুন্ধরা উনি ইফতার করেছেন, আলহামদুলিল্লাহ তাফসীর করেছেন। আর আমাদের তাফসীর করবে যে মাওলানা আমির হোসেন সাহেব, ওনাদের সঙ্গে আমরা বলা আলহামদুলিল্লাহ শাইখ জাকির রিসার্চ সেন্টার, আমাদের মুফতি দেওয়ার এবং সাহেব হুজুর ওনার ওখানে উনি তাফসীর করছেন, যে পাস করেছেন, আবার কারিয়ানা আমাদের পাস করেছেন সারা আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নেন। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের আপনার সঙ্গে অনুষ্ঠান পরিচালনার জন্য সমস্ত আরো হুজুর আছেন, একজন ছাত্র, একজন আসসালামু আলাইকুম।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে বরকতপূর্ণ অনুষ্ঠান খতমে বুখারী, মেহমান যিনারা আছেন, আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের